You are watching Focus Tripura and news and নমস্কার, ফোকাস ত্রিপুরা আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ওয়ার্ল্ড ফ্রি ডে 2015 উপলক্ষে এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলায়। সামাজিক হিংসার জেরে ক্ষতির মুখে এক কৃষক। নয় পরিবারের 35 জন ভোটার সিপিআইএম এবং কংগ্রেস দল ত্যাগ করে যোগদান করল বিজেপিতে। পাঁচ বছরের কাজকর্মের খতিয়ান সম্বলিত পুস্তিকা প্রকাশ করল ধর্মনগর পৌর পরিষদ। জননেতা তথা রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী দশরথদেবের জন্মশতবর্ষ উপলক্ষে নানান স্থানে অনুষ্ঠিত হচ্ছে ক্রীড়া কর্মসূচি। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এখন সংবাদ বিস্তারিত। মঙ্গলবার ওয়ার্ল্ড কার ফ্রি ডে 2015 উপলক্ষে এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলায়। এই র্যালির উদ্যোক্তা ছিলেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, বিদ্যালয় শিক্ষা আধিকারিক দপ্তর এবং আগরতলা সাইকেল ক্লাব। এদিন রাজধানীর উমাকান্ত বিদ্যালয় মাঠ থেকে শুরু হয় সাইকেল র্যালি। এই র্যালিতে জনসাধারণের সঙ্গে বিদ্যালয় পড়ুয়ারাও সামিল হয়। এই র্যালির সূচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক। 22 সেপ্টেম্বর ওয়ার্ল্ড কার ফ্রি ডে। আমরা এখানে সাইকেল র্যালি, একটি ছোটো সাইকেল র্যালি আমরা এখান থেকে উমাকান্ত একাডেমি থেকে আমাদের যে আস্তাবল ময়দান আছে ওই পর্যন্ত আগরতলা সাইকেল ক্লাব তথা আমাদের স্কুল এডুকেশন তথা স্পোর্টস ডাইরেক্টরেট তরফে আয়োজিত ছোটো সাইকেল র্যালি আমরা আয়োজিত করেছিলাম। আজকে বিকালবেলা ছোটো সেমিনারও হবে, এখানে হয়তো আমাদের চিফ সেক্রেটারি মহোদয় থাকতে পারে। আমরা সবাই জানি কার দিন প্রত্যেক দিনে মানে যে পার্সোনাল ইউজ অফ কার্স এটা বেড়ে যাচ্ছে, আর পুরোটাই বিষয়ে পলিউশন তথা ফিউল কনজামশন, যে পার্সোনাল ভেহিকল যে কার আমরা ইউজ করি মানে যেহেতু ইকোনমি बढ़ছে এরকমই। তো আজকের দিন মানে যে পার্সোনাল ভেহিকল আর যে কার ফ্রি ডে, মানে যে কোনো ট্রান্সপোর্ট পরিবহন যে চলাচল ব্যবস্থা আছে, মানে বাস সার্ভিস আর রেল সার্ভিস, সাইকেল সার্ভিস, যাতে পলিউশন হবে না, যাতে ফিউল সেভ হবে, এই সিম্বল মানে উদ্দেশ্য নিয়ে আজকে দিন সেলিব্রেট। আমি সবাইকে শুভেচ্ছা দিচ্ছি। সামাজিক হিংসার জেরে ক্ষতির মুখে এক কৃষক। কে বা কারা ওই কৃষকের জমি থেকে 500 বেগুন চারা গাছ নষ্ট করে দিয়েছে তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। জমির মালিকের অভিযোগ, জমিতে ফসল করার জন্য চারা গাছ রোপণ করলেই তা নষ্ট করে ফেলছে দুষ্কৃতিকারীরা। ঘটনা কল্যাণপুর থানা এলাকার শান্তিপুর গ্রামে।
সামাজিক হিংসা এবং রাজনৈতিক হিংসার জেরে প্রায় 500-এর অধিক বেগুন চারা উঠিয়ে ফেলল দুষ্কৃতিকারীরা। এমনটাই অভিযোগ জমির মালিক সহ এলাকাবাসীর। জানা গেছে বিগত 3 বছর ধরে জমির মালিক অজিত সরকার ফসল করে আসছেন। যখনই চারাগাছ রোপণ করেন জমিতে, তখনই কে বা কারা রাতের অন্ধকারে এসে রোপণ করা চারাগাছ উঠিয়ে ফেলে। এমনই ঘটনা আবারও ঘটল কল্যাণপুর থানা এলাকার দক্ষিণ গিলাতলী পঞ্চায়েতের অধীন শান্তিপুর গ্রামে। হতদরিদ্র অজিত বাবুর একমাত্র কৃষিজীবীর উপর নির্ভরশীল। সাত সকালে এই বিভৎস ঘটনা চোখে দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় উনার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কল্যাণপুর থানার পুলিশ, কিন্তু কোনো ধরনের ক্লু না থাকার কারণে পুলিশও এগোতে পারছে না। তবে পুলিশ এ বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কৃষিকাজ করে খাই, এর মধ্যে কৃষিকাজ এক করিডোরি, এর মধ্যে আমাদের গাছ গুছ উপরে ফেলে দেয় কে বা কে কে। হ্যাঁ, আমরা তো মানে দেখলো কোথায় এটা না বেরোতো চুপ করতে লাগবো, এই শত্রুতা নাকি একটা আরম্ভ আমার এই পাড়াটাতে। সকালবেলা আমি যখন ঘুমিতে উঠছি, ক্ষেতের মালিক, বেগুন ক্ষেতের মালিক আমার এখানে গেছে, অজিত সরকার মহাশয়। যাওয়ার পরে আমার কইতাছে যে দেখেন, আজকে গত 3 বছর ধরে আমি এখানে ফসল ফলাইতেছি, বেগুন লাগাইলেই কে বা কারা আমার বেগুন ক্ষেত্রে কাটতে ফেলাই দেয়। উড়াইয়া যখন একদম ফুলে করায় বেগুন দিয়ে গাছের মধ্যে ধরে, সেই মুহূর্তেই কাটতে ফেলাই দেয়। ওখানে এসে দেখলাম আমার থানা বাবুর ফোন টুন আমরা কইরা সেরে আনাইলাম এলাকার থেকে, এলাকার মানে হিসাবে আমি থানার মধ্যে ফোন করছি। তখন থানা বাবু আইসে এসেরা পুরাটাই ইনকোয়ারি করে দেখ। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 9 পরিবারের 35 জন ভোটার সিপিআইএম এবং কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। সোমবার বিকেলে কল্যাণপুর ব্লক এলাকার ওয়ালিংটন গ্রামের এই উঠান সভায় দল থেকে নতুন বিজেপি সমর্থকদের বরণ করে নেন কল্যাণপুর মন্ডল সভাপতি শম্ভু বিশ্বাস। গিলাতলী স্থিত ওয়াতিলং পাড়ায় কংগ্রেস এবং সিপিএম এবং তৃণমূল সংগঠন ছেড়ে 9 পরিবারের 35 জন ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করেছে। তারা একদম পুরকাওয়া রাজনীতিবিদ এবং পুরকাওয়া অনেক দিন পুরানো কর্মী ছিলেন সিপিএম এবং কংগ্রেসের। তারা আজকে সেই সিপিএম এবং কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত রাজনীতি দেখে, পরিস্থিতি দেখে এই রাজ্যে শাসন ব্যবস্থা ভেঙে পড়ার গেছে, এই উপলব্ধি করেছে। আজকে অনেক দিন পরে তারা সেই উপলব্ধি করতে পেরে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তলে তারা সামিল হয়েছে। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নেই। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম,
সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ধর্মনগর পৌর পরিষদের বিগত 5 বছরের কাজকর্মের খতিয়ান সম্বলিত পুস্তিকা প্রকাশ উপলক্ষে ধর্মনগর বিবেকানন্দ সার্ধক শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক গৌরগোপাল ব্যানার্জি। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত সহ অন্যান্য অতিথিগণ। ধর্মনগর পৌর পরিষদের 2011 সালের এপ্রিল থেকে 2015 সালের মার্চ মাস পর্যন্ত উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান সম্বলিত পুস্তিকা প্রকাশিত হয়। পুস্তিকা প্রকাশ উপলক্ষে ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল পুরস্কার প্রাপক প্রাক্তন প্রধান শিক্ষক গৌরগোপাল ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত, পৌর পরিষদের চেয়ারম্যান রত্না মহিষ্য দাস, ভাইস চেয়ারম্যান স্বপন চন্দ্র সহ পৌর পরিষদের অন্যান্য সদস্যগণ। এই অনুষ্ঠানে ধর্মনগর জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। হিসাব হিসেবে দেখলে চলবে না, সাহস না থাকলে একটি জননির্বাচিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান পরিচালনায় তার যে সাফল্য, সীমাবদ্ধতা, এই বিষয়গুলো জনগণের সামনে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, উদ্যোগ, সেজন্য সাহস থাকা চাই। সব মানুষকে নিয়ে মানুষের মনোজগৎটাকে তারা সাজাতে চেয়েছে। প্রায় প্রতিনিয়ত নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে আমরা সেই পুস্তিকা প্রকাশের জন্য আজকে এখানে সমবেত হয়েছি। আমরা হিসাব দিতে চাই, মানুষকে জানানো দিতে চাই আমরা কত পেয়েছিলাম, কোন খাতে কত, কিভাবে আমরা টাকাটা খরচ করেছি আমাদের ধর্মনগরের জন্য। স্বচ্ছতার প্রশ্ন, আমাদের সরকার স্বচ্ছতায় সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর স্থানে আছে। ধর্মনগর থেকে পার্থ সারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিশ্বকর্মা পুজোর দিন কৈলাসহর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যখন পুজোর আনন্দে মেতে উঠে, ঠিক তখনই কতিপয় দুষ্কৃতিকারীর দ্বারা আক্রান্ত হয় দপ্তরের আধিকারিক থেকে শুরু করে নিচু স্তরের কর্মচারীরা।
পরবর্তী সময়ে দপ্তরের সিনিয়র ম্যানেজার আক্রমণকারীদের নাম দিয়ে কৈলাসহর থানায় এফআইআর করে, কিন্তু আজ ৩-৪ দিন অতিক্রান্ত হলেও তাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরই প্রতিবাদে সোমবার সন্ধ্যায় প্রতিবাদে সামিল হয় ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রুট কৈলাসহর বিভাগীয় কমিটি। এই সাথে আমরা দেখলাম গত বিশ্বকর্মা পূজার দিন, যখন বিশ্বকর্মা পূজার বিদ্যুৎ কর্মীরা অফিসার থেকে শুরু করে একদম খালাসি পর্যন্ত সমস্ত স্তরের এখানে যারা কর্মচারী আছেন তাদের পরিবারের ছেলেপুলেদের নিয়ে সবাই মিলে পূজাটাকে যখন তারা উপভোগ করছিলেন, এরকম একটা সময় এসে আমরা দেখলাম কংগ্রেসের কিছু দুষ্কৃতিকারীর এখানে লাঠি সুটা নিয়ে তাদের উপর আক্রমণ করলেন, তাদের পরিবারের লোকজনদের উপর আক্রমণ করলেন। এখানে ভালো সংখ্যক আমরা দেখলাম ইঞ্জিনিয়ার সহ 4-5 জন ইঞ্জিনিয়ার এবং তাদের অফিসের বিভিন্ন কর্মী এখানে আক্রান্ত হলেন। আমরা যখন রাত্রে এই খবর পেয়ে যখন আসলাম, আমরা দেখলাম তাদেরকে এখান থেকে নেওয়ার মতো, হসপিটালে নেওয়ার মতো এখানে কোনো ব্যবস্থা নেই। আমরা সেখানে তাদেরকে হসপিটালে নিলাম, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করলাম। পরবর্তী সময়ে তাদের অফিস থেকে তাদের সিনিয়র ম্যানেজার এখানে এফআইআর করলেন। আমরা অত্যন্ত বিস্মিত যে ঘটনা ঘটলো 18 তারিখ, আজকে 21 তারিখ, এখন পর্যন্ত কোনো আসামি ধরা পড়ল না। যারা যারা ঘটনা করলেন সমস্ত আসামিদের নাম তাদের এফআইআরের মধ্যে দেওয়া আছে। এই অবস্থায় আমরা শিক্ষক কর্মচারীরা যারা আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে এটা কি হচ্ছে, এতদিন পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হলো না, নাম দাম সমস্ত কিছু দেওয়া। এরপরেও এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে আমাদের বিভাগের সমস্ত শিক্ষক কর্মচারীরা আমরা এখন সমবেত হয়েছি এখানে। আমরা এক্ষুনি আমাদের বিক্ষোভ মিছিল এখান থেকে শুরু করব, শহর পরিক্রমা করব এবং বিক্ষোভ মিছিলের পর আমরা থানাতে যাব। সেখানে গিয়ে আমরা ওসি সাহেবকে অনুরোধ করব যে অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতিকারীদের ধরে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় এবং এই শহরের যে বাতাবরণ আমরা দেখেছিলাম যে জননেতা তথা রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী দশরথ দেবের জন্মশতবর্ষ উপলক্ষে নানা স্থানে সংগঠিত হচ্ছে বিভিন্ন ক্রীড়া কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গস্বরূপ উত্তর রামচন্দ্রঘাট বিদ্যালয়ের মাঠে আয়োজিত হয় 50 ঊর্ধ্ব পুরুষদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা। 50 ঊর্ধ্ব পুরুষদের ফুটবল ম্যাচ সিপিআইএম পূর্ব রামচন্দ্রঘাট অঞ্চল কমিটির উদ্যোগে প্রয়াত জননেতা দশরথ দেবের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত হয়। ফুটবল খেলায় পূর্ব রামচন্দ্রঘাট অঞ্চলের 3টি গ্রাম পঞ্চায়েতের একটি ভিলেজের মোট 4টি দল অংশগ্রহণ করে। গৌরাঙ্গটিলা দ্বাদশ শ্রেণী এবং উত্তর রামচন্দ্রঘাট উচ্চ বিদ্যালয়ের মাঠে একদিনে ম্যাচগুলি সমাপ্তি হয়। উত্তর রামচন্দ্রঘাট লক্ষ্মীনারায়ণপুর গাঁওসভাকে 2 গোলে পরাজিত করে। পূর্ব রামচন্দ্রঘাট গাঁওসভা ফাইনালে পৌঁছয়। অপরদিকে গৌরাঙ্গটিলা স্কুলে উত্তর রামচন্দ্রঘাট গাঁওসভাকে 1 গোলে হারিয়ে রসরাজনগর ভিলেজ ফাইনালে পৌঁছয়। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় গৌরাঙ্গটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। এই খেলায় রসরাজনগর বনাম পূর্ব রামচন্দ্রঘাটের ম্যাচে উত্তেজনাপূর্বক খেলায় 1-1 গোলে খেলায় সমতা হয়। পরবর্তী সময়ে ট্রাইব্রেকারে 1 গোলে জয়লাভ করে পূর্ব রামচন্দ্রঘাট গাঁওসভা। শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে ট্রফি তুলে দেওয়া হয়। মাঠে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন ফুটবল ম্যাচের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন খোয়াই ভাগীরথী কমিউনিটির সদস্য নন্দদুলাল গুপ, পূর্ব রামচন্দ্রঘাট অঞ্চল সম্পাদিকা হ্যাপি চক্রবর্তী, যুব আন্দোলনের নেত্রী মল্লিকা শীল সহ অন্যান্যরা। রাজন্য শাসনের অবসানের জন্য যে লড়াই সংগ্রাম করেছেন, ত্রিপুরা রাজ্যের শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ কংগ্রেস দশরথ দেবের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে সম্প্রসারিত হয়েছে, শিক্ষা সম্প্রসারিত হয়েছে, তারকে লক্ষ্য রেখে নতুন প্রজন্মের কাছে কংগ্রেস দশরথ দেব সম্পর্কে আমরা পার্টির সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি মানুষের কাছে, আগামী প্রজন্মের কাছে আমরা এই বার্তা নিয়ে যেতে চাই। কংগ্রেস দশরথ দেব। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ওয়ার্ল্ড ফ্রি ডে 2015 উপলক্ষে এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলায়।
সামাজিক হিংসার জেরে ক্ষতির মুখে এক কৃষক। নয় পরিবারের ৩৫ জন ভোটার সিপিআইএম এবং কংগ্রেস দল ত্যাগ করে যোগদান করল বিজেপিতে। পাঁচ বছরের কাজকর্মের খতিয়ান সম্বলিত পুস্তিকা প্রকাশ করল ধর্মনগর পৌর পরিষদ। জননেতা তথা রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী দশরথদেবের জন্মশতবর্ষ উপলক্ষে নানান স্থানে অনুষ্ঠিত হচ্ছে ক্রীড়া কর্মসূচি। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলি দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and